তৌহিদ শব্দের অর্থ একাত্মবাদ। আল্লাহর রাজ্যকেই তৌহিদ বলা হয়। যেই রাজ্যে শুধু আল্লাহই আছেন আর কেহই নাই, যেই রাজ্যটি আল্লাহময় হয়ে আছেন, যে রাজ্যটি আল্লাহর মধ্যে অবস্থান করে, যাহা কিছু আল্লাহর মধ্যে অবস্থান করেন এবং যাহা কিছুর মধ্যে শুধু আল্লাহই অবস্থান করেন, তাকেই তৌহিদ রাজ্য বলা হয়। যেই রাজ্যে শুধু আল্লাহ আছেন, যেই রাজ্যে শুধু আল্লাহর হুকুম, আল্লাহর বিধান চলে, আল্লাহর ইচ্ছায় আল্লাহর ইচ্ছা যেখানে চলে, সেই রাজ্যটাকেই বলা হয় তৌহিদ। এই তৌহিদ তথা একত্ববাদ, একের মধ্যে অবস্থান করা, একের মধ্যেই বাঁচা, একের মধ্যেই মরা, একের মধ্যেই আহার এবং নিদ্রা, সমস্ত কিছু করার নামই হচ্ছে তৌহিদ। যেখানে দুইয়ের অবস্থান আছে সেখানে তৌহিদ নাই। দুইয়ের অবস্থানকেই বলা হয় শিরক। তো শিরক এবং তৌহিদ কখনোই একত্রে চলে না। যেইখানে দুইয়ের অবস্থান, সেই দুই কি? যেখানে আল্লাহও থাকেন, যে স্থানে শয়তানও থাকে, সেইখানে তৌহিদ থাকে না, এক থাকবে যে কোনো। দুই থাকার অপর নামই শিরক। নফসের সাথে যে পর্যন্ত খান্নাস রূপী শয়তান কামনা বাসনা মিলে মিশে একাকার হয়ে থাকেন, সেই পর্যন্ত প্রতিটি জিন এবং ইনসান মানুষ তাহারা শিরকের মধ্যে ডুবে থাকেন। শিরক কখনো গাছে, মাছে, পাথরে অথবা ভাস্কর্যে, এগুলোর বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াশ-শামসু ওয়াল কামারু ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। পবিত্র কুরআনুল কারীমে রব্বুল আলামিন বলেছেন, আসমান জমিনের যাহা কিছু আছে সবই আল্লাহর তসবিহ পাঠ করে, সবাই আল্লাহর তসবিহ পাঠ করে। ওয়াশ-শামসু ওয়াল কামারু, সূর্য এবং চন্দ্র, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু, এই গ্রহ উপগ্রহগুলো এবং গাছগুলো সবাই আল্লাহর সেজদায় রত। আমি আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয়টি হচ্ছে যে বর্তমানে আমাদের দেশে একটি কথা খুব মুখে মুখে শোনা যায়। সেই কথাটি হচ্ছে, শব্দটি হচ্ছে সংগ্রামী তৌহিদি জনতা। তৌহিদি জনতা, এই তৌহিদি জনতা এবং তৌহিদ সম্পর্কে একটু কথা বলতে চাই। তৌহিদ কাকে বলে? তৌহিদ শব্দের অর্থ কি? আর তৌহিদি জনতাই বা কাকে বলে? তৌহিদ শব্দের অর্থ হচ্ছে, তৌহিদ শব্দের অর্থ একাত্মবাদ। আল্লাহর রাজ্যকেই তৌহিদ বলা হয়। যেই রাজ্যে শুধু আল্লাহই আছেন আর কেহই নাই, যেই রাজ্যটি আল্লাহময় হয়ে আছেন, যে রাজ্যটি আল্লাহর মধ্যে অবস্থান করে, যাহা কিছু আল্লাহর মধ্যে অবস্থান করেন এবং যাহা কিছুর মধ্যে শুধু আল্লাহই অবস্থান করেন, তাকেই তৌহিদ রাজ্য বলা হয়। যেই রাজ্যে শুধু আল্লাহ আছেন, যেই রাজ্যে শুধু আল্লাহর হুকুম, আল্লাহর বিধান চলে, আল্লাহর ইচ্ছায় আল্লাহর ইচ্ছা যেখানে চলে, সেই রাজ্যটাকেই বলা হয় তৌহিদ।
এই তৌহিদ তথা একত্ববাদ, একের মধ্যে অবস্থান করা, একের মধ্যেই বাঁচা, একের মধ্যেই মরা, একের মধ্যেই আহার এবং নিদ্রা, সমস্ত কিছু করার নামই হচ্ছে তৌহিদ। যেখানে দুইয়ের অবস্থান আছে সেখানে তৌহিদ নাই, দুইয়ের অবস্থানকেই বলা হয় শিরক। তো শিরক এবং তৌহিদ কখনোই একত্রে চলে না। যেইখানে দুইয়ের অবস্থান, সেই দুই কি? যেখানে আল্লাহও থাকেন, যে স্থানে শয়তানও থাকে, সেইখানে তৌহিদ থাকে না, এক থাকবে যে কোনো। দুই থাকার অপর নামই শিরক। নফসের সাথে যে পর্যন্ত খান্নাস রূপী শয়তান কামনা বাসনা মিলেমিশে একাকার হয়ে থাকেন, সেই পর্যন্ত প্রতিটি জিন এবং ইনসান মানুষ তাহারা শিরকের মধ্যে ডুবে থাকেন। শিরক কখনো গাছে, মাছে, পাথরে অথবা ভাস্কর্যে এগুলোর মধ্যে থাকে না। মূর্তির মাঝে শিরক থাকে না, শিরক থাকে জিন এবং ইনসানের অন্তরে। এই জিন এবং ইনসানের অন্তরেই হচ্ছে শিরকের অবস্থান। এই সৃষ্টি রাজ্যে, এই তৌহিদ রাজ্যে, এই সৃষ্টি জগতের কোথাও আল্লাহ শয়তানকে থাকার, অবস্থান করার কোনো পারমিশন দেন নাই। এই সৃষ্টি জগতের মধ্যে একমাত্র খান্নাসরূপী শয়তানের থাকার, অবস্থান করার একমাত্র জায়গা হচ্ছে জিন এবং ইনসানের অন্তর। তার দলিল হচ্ছে সূরা নাসে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। এই মাকামে সুদূরের মধ্যে, মানে সিনার মধ্যে, জিন এবং ইনসানের সিনার মধ্যে, মনের মধ্যে, অন্তরের মধ্যে, কলবের মধ্যে শয়তান খান্নাস রূপে অবস্থান করে। এবং এই খান্নাস রূপে শয়তান এই মানুষ এবং জিনের মধ্যে অবস্থান করার কারণে জিন আর ইনসানের মনটি শিরকে অবস্থান করে। শিরকের অবস্থান মনে। এই দেহ তৌহিদে বাস করে, এই নফস সে আল্লাহর সিফাতি নূর। শুধু এই মন তৌহিদে বাস করে না, মন বাস করে শিরকে। এর জন্য এই শিরক মুক্ত হবার জন্য রব্বুল আলামিনের বিধান অনুযায়ী আল্লাহর রসুল আগমন করেন। আল্লাহর রসুল আগমন করে এই মানুষকে শিরক মুক্ত করার জন্য, মানুষের মন থেকে শয়তানকে মুসলমান করার জন্য আল্লাহর রসুলগণ, নবীগণ, ওলিগণ এসে তাহারা মানুষকে আল্লাহর রসুলের হাতে হাত দিয়ে বায়াত করিয়ে আল্লাহর রসুলের দেওয়া নিয়ম কানুন পদ্ধতি অনুযায়ী সেই বায়াতকৃত যে আমানু, যে মুরিদ, তার সলাত, দায়েমি সলাত করতে হয়, সিয়াম পালন করতে হয়, কোরবানি করতে হয়, জাকাত আদায় করতে হয়, হজ করতে হয় এবং আমলে সলেহা করতে হয়। এরপরে যদি রসুলের খাস রহিম রূপী দয়া, গফুরুর রহিম রূপী দয়া এবং মস্তান রূপী দয়া প্রাপ্ত হয়, তখন সে খান্নাস রূপী শয়তান তথা শিরক হতে মুক্ত হয়ে তৌহিদ রাজ্যে প্রবেশ করে। তাই এই তৌহিদ হচ্ছে আল্লাহর রাজ্যকে বলা হয় তৌহিদ, বলা হয় আল্লাহ রব্বুল আলামিনের রাজ্যকে। যেই রাজ্যটি আল্লাহময় হয়ে আছে, যেই ব্যক্তিটি আল্লাহময় হয়ে আছে, তিনি তৌহিদে অবস্থান করেন। আর শিরক বলা হয় শয়তানের রাজ্যকে। শয়তান যেখানে থাকে সেইখানেই শিরক থাকে, শয়তান যেখানে থাকে না সেইখানে শিরক নাই। এর জন্য এই আসমান, জমিন, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা এবং গাছপালা, তরুলতা, পশু পাখি, কোনো কিছুর মধ্যে কোনো স্থানে শয়তান থাকার কোনো অধিকার আল্লাহ দেন নাই। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, আসমান জমিনে যাহা কিছু আছে সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে এবং সবাই আল্লাহর সেজদায় রত। কেন? তারা আল্লাহর তৌহিদ রাজ্যে অবস্থান করে।
শুধু তৌহিদ রাজ্যে, আল্লাহর তৌহিদ রাজ্যে অবস্থান করে না, খান্নাস রূপী শয়তান যুক্ত মন, খান্নাস রূপী শয়তান যুক্ত নফস, সেই মানুষটি তৌহিদ রাজ্যে অবস্থান করে না। এই তৌহিদ রাজ্যে না অবস্থান করার কারণে তাহারা কি করে? শিরকের মধ্যে অবস্থান করে। তাই শিরকের অবস্থান মনে, মন ছাড়া দেহের মধ্যেও শিরক থাকে না। মন ছাড়া কোনো স্থানে শিরকের কোনো জায়গা নাই। এর জন্য এই মনের মধ্যেই ষড়রিপুর শত শত মূর্তি, 360টি মূর্তি দাঁড়ায় থাকে। লোভ, মোহ, মায়া, মাৎসর্য, কামনা, বাসনার ষড়রিপুর মূর্তিগুলোর পূজা যখন মানুষ করে, ক্ষমতার পূজা যখন মানুষ করে, শক্তির পূজা যখন মানুষ করে, সম্পদের পূজা যখন মানুষ করে, সেই মানুষগুলোই শিরকে ডুবে থাকে। যারা আল্লাহর পূজা বাদ দিয়ে, রসুলের পূজা বাদ দিয়ে তাহারা কি করে? ক্ষমতার পূজা করে, সম্পদের পূজা করে, শক্তির পূজা করে এবং তারা অনেক মূর্তির পূজা করে। সেই মূর্তিগুলো অবশ্যই হৃদয়ের মূর্তি, এই পাথর নামক মূর্তি নয়। তা এখন বর্তমান সমাজে যে একটি প্রথা আমরা দেখলাম, আমাদের এইখানেও করা হয়েছে, এই বাংলাদেশের অনেক ওলি আল্লাহর মাজারে তৌহিদি জনতা নামে এবং দেশের বিভিন্ন স্থানে তৌহিদি জনতা নামে যে উগ্র বাষ্প ছড়ানো হয়েছে, সেই তৌহিদি জনতা সম্পর্কে একটু কথা বলতে চাই। এই তৌহিদি জনতা বলতে এটা মুখের কথা, কথার কথা। এরা কখনোই তৌহিদি জনতা নয়, কারণ জনতা কখনো তৌহিদি হতেই পারে না। তাই বলতে চাই, তৌহিদ রাজ্যে বসবাস করে মুমিনগণ, হ্যাঁ, এখন এই তৌহিদ রাজ্যে যে বলা হয়েছে তৌহিদি জনতা, এই সম্পর্কে একটু বলতে চাই। জিন এবং ইনসান এরা কেহই তৌহিদি রাজ্যে বসবাস করে না। জিন এবং ইনসান এরা কেহই তৌহিদ রাজ্যে বসবাস করে না। তৌহিদ রাজ্যে বসবাস করে মুমিনগণ। মুমিন ব্যতীত আমানু তৌহিদ রাজ্যে বসবাস করে না। তৌহিদ রাজ্যে কামনা, বাসনা তথা শয়তানের প্রবেশ হারাম। তৌহিদ রাজ্যের মধ্যে কোনো প্রকার কামনা, বাসনা তথা শয়তানের প্রবেশ হারাম। খান্নাসরূপী শয়তান মুক্ত স্থানকে বলা হয় তৌহিদ রাজ্য। তৌহিদ রাজ্য কাকে বলে? খান্নাসরূপী শয়তান মুক্ত স্থানকে বলা হয় তৌহিদ রাজ্য। তাই যে সকল ব্যক্তির মনের মধ্যে কামনা বাসনা আছে, যারা লোভ লালসা, শক্তির পূজা করে, সম্পদের পূজা করে, ক্ষমতার পূজা করে, তারা কখনোই শয়তান মুক্ত নয় এবং তারা তৌহিদ রাজ্যে বাস করে না, বসবাস করে না, তারা তৌহিদ রাজ্যে প্রবেশও করে নাই। আমাদের সমাজে অনেকে ভুলবশত বলে থাকেন তৌহিদি জনতা। জনতা কখনো তৌহিদি হতে পারে না, কারণ জনতার সাথে খান্নাসরূপী শয়তান অবস্থান করে। তাই তৌহিদ রাজ্যে জনতা থাকে না, তৌহিদ রাজ্যে অবস্থান করে মুমিন। মুমিন এবং আল্লাহর দাস যিনি, আল্লাহর বান্দা যিনি, তিনি আল্লাহর মুমিন। কারা? মুমিন হচ্ছে যারা খান্নাসরূপী শয়তান মুক্ত। এই খান্নাসরূপী শয়তান মুক্ত নফসটি যখন আল্লাহ রব্বুল আলামিনের মহানূরের মাঝে ফানা হয়, বাঁকা হয়, তখনই সে তৌহিদ রাজ্যে প্রবেশ করে এবং সে অনন্তকালের জন্য খান্নাস মুক্ত হয়ে যায়, মুক্তির রাজ্যে প্রবেশ করে। তাদেরকে আল্লাহ বলেছেন আবদিহি, মানে আল্লাহর বান্দা। তৌহিদ রাজ্যে বাস করে মুমিন এবং আল্লাহর বান্দা। আর এই যে যারা বলতেছে আমরা তৌহিদি জনতা, এরা কখনোই তৌহিদি জনতা নয়, এরা সবাই শয়তানযুক্ত, খান্নাসযুক্ত নফসের অধিকারী। তাই তাহারা তৌহিদি জনতা হইতে পারে না। এটা একটা ডায়লগের মতো, কথার মতো, কথার কথা তারা বলতেছে এবং সেই কথা বলে বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে। আল্লাহর নবী রসুলগণ তৌহিদ রাজ্যে পরিচালনা করেন।
আল্লাহর নবী রসুলগণ তৌহিদ রাজ্যকে পরিচালনা করেন। যদি আপনি কোরআনে খেয়াল করেন দেখবেন হজরত সুলাইমান আলাইহিসসালাতুওয়াসসালামকে আল্লাহ রব্বুল আলামিন তার রহমতের বাতাসকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়েছেন, এবং দাউদ নবী তিনি পশু পাখিদের ভাষা তিনি বুঝতেন, এবং এইভাবে অনেক নবী রসুল উলিয়াই কেরাম তাহারা তৌহিদ রাজ্য পরিচালনা করেছেন। আমরা তার অহরহ দলিল পাই। আল্লাহর নবী রসুলগণ তৌহিদ রাজ্য পরিচালনা করেন। এক মুমিন আরেক মুমিনের ভাই কোরআনে বলা হয়েছে। কোরআনে বলা হয়েছে এক মুমিন আরেক মুমিনের ভাই। কেন বলা হয়েছে? কোরআনে কেন বলা হলো না যে এক মুমিন আরেক মুমিনের পিতা? এই কথা বলে না, এক মুমিন আরেক মুমিনের ভাই বলা হয়েছে। কেন বলা হয়েছে এই কথাটা? এক মুমিন আরেক মুমিনের আত্মীয় কেন বলা হলো না? এক নবী আরেক নবীর পিতা, এক রসুল আরেক রসুলের পিতা, এক অলি আরেক অলির পিতা কেন বলা হলো না? বলা হলো এক মুমিন আরেক মুমিনের ভাই। এইখানে একটি বিষয় লক্ষ্য করার বিষয়, সেইটি হচ্ছে নবীর স্ত্রী মুমিনগণের মাতা। এর পিছনের রহস্য কি? কুরআনুল মাজিদে আল্লাহ রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিনের দ্বারা বলেছেন, সূরা আহজাবের 33 নম্বর সূরা আহজাবের 6 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহা উম্মাহাতুহুম। নবীগণ হচ্ছেন মুমিনগণদের জান হইতো, নবীগণ হচ্ছেন মুমিনগণদের জীবন হইতে জান হইতেও অধিক প্রিয়, এবং নবীগণের স্ত্রীগণ মুমিনগণের মাতা। মুমিনগণের মাতা, মুমিনের মাতা, মানুষের মাতা বলে নাই, আমানুর মাতা বলে নাই, ইনসানের মাতা বলে নাই, হ্যাঁ, কাফের মুশরিক এদের কথা বলে নাই, মানুষের কথা বলে নাই, আমানুর কথা বলে নাই, মুসল্লির কথা বলে নাই। এখানে বলছে মুমিনের মা, মুমিনগণের মা, নবীগণের স্ত্রী। দলিল সূরা আহজাব আয়াত নাম্বার 6। এই 33 নম্বর সূরা আহজাবের 6 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহর নবীগণ হচ্ছেন মুমিনগণদের জানের থেকে অধিক প্রিয়, এবং নবীগণদের স্ত্রীগণ হচ্ছে মুমিনগণের মা। তো মায়ের স্বামী তো পিতাই হয়, তাই না? তো কাজেই মুমিনগণ এক মুমিন আরেক মুমিনের ভাই, আর নবীগণ হচ্ছে মুমিনগণের পিতা। এক মুমিন আরেক মুমিনের ভাই, তার কারণ হচ্ছে নবীগণের স্ত্রী মুমিনগণের মাতা, তাহলে নবী হচ্ছেন মুমিনগণের পিতা। নবীর নূরে নূরময় যিনি, নবীর গুণে গুণী যিনি, তাকে বলা হয় মুমিন। এর জন্য নবীর নূর থেকে যাদের জন্ম হয় সবাই মুমিন, আর এই সমস্ত মুমিনদেরকে বলা হয়েছে এক মুমিন আরেক মুমিনের ভাই। তাই কখনো এক মুমিন আরেক মুমিনের পিতা হয় না। কোরআনুল মাজিদ এই কথা বলেছে যে বস্তু এবং যে ব্যক্তি যখন শিরক মুক্ত হয় তখনই সে তৌহিদে প্রবেশ করে। তৌহিদ রাজ্যে কোনো মাতা পিতা আত্মীয় স্বজন ভাই বোন কোনো প্রকার সম্পর্ক থাকে না, শুধু থাকে একটি সম্পর্ক, সেটি হলো সেবা, গোলামি, সৃষ্টির উপকার, সৃষ্টির সেবায় নিজের জীবনকে উৎসর্গ করে অন্যের সেবা করা। এটাই তৌহিদ রাজ্যের নীতি, এটাই তৌহিদ রাজ্যের ধারা। ভাই বোন মা বাবা নাই কোনো গাছপালা তরুলতার কাছে, ভাই বোন মা বাবা নাই এমনকি স্থলচর জলচর এবং আকাশচর যত প্রাণী আছে কাহারও মধ্যে। ব্লাড রিলেশন এবং কোনো রিশতা থাকে না, শুধু একটাই সম্পর্ক থাকে, তারা আল্লাহর কাছে সমর্পিত, সেজদায়রত। এই সম্পর্কে আপনারা আরও চিন্তা করে দেখবেন। এখন আমাদের সমাজে যে তৌহিদি জনতা বলে ডাকা হয়, তৌহিদি জনতারা বিভিন্ন জায়গায় ধর্মের দোহাই দিয়ে বিভিন্ন মাজারে, বিভিন্ন অলির দরবারে তারা যে হামলা করতেছেন,
লুটপাট করতেছেন, চুরি চামারি করতেছেন। এবং আমরা দেখলাম বাটার শোরুম লুটপাট করলো তৌহিদি জনতার নাম দিয়ে, জুতা চুরি করলো। তো তৌহিদি জনতা তো কখনো চোর হয় না। যে তৌহিদে প্রবেশ করছে সে চুরি করে না, ডাকাতি করে না। তৌহিদি জনতার হাতে অস্ত্র, লাঠি এগুলো নিয়ে তারা মহড়া করে না। হ্যাঁ, প্রতিহত করে, এটা তো বিধানই, প্রতিহত করে, কিন্তু হামলা করে না, কোথাও অগ্নিসংযোগ করে না। এখন তৌহিদি জনতা কখনোই হয় না, জনতা তৌহিদের হয়ই না। তৌহিদ রাজ্যটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক, তৌহিদে প্রবেশ করা ব্যক্তিকেন্দ্রিক, এটা সমাজকেন্দ্রিক নয়, এটা দলকেন্দ্রিক গোষ্ঠীকেন্দ্রিক নয়, এটা হলো ব্যক্তিকেন্দ্রিক। ইসলাম ব্যক্তিকেন্দ্রিক, মারেফাত ব্যক্তিকেন্দ্রিক। তাই যাহারা বলেছেন যে তৌহিদি জনতা, এটা সম্পূর্ণ ভুল। তাদের নাম হচ্ছে তৌহিদি জনতা না, তাদের নাম হল শয়তানি জনতা। কারণ জনতার মধ্যেই শয়তান থাকে, জনতার বাইরে শয়তান থাকে না। শয়তানি জনতা, সেই শয়তানি জনতারা আইসা শয়তানি কইরা তাহারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা চুরি চামারি, ডাকাতি, হামলা, অগ্নিসংযোগ করেছেন। এই শয়তানি জনতারা যেন তৌহিদি জনতার নাম দিয়ে অপকর্ম আর না করতে পারে, সেই দিকে আমাদের সরকার মহোদয়কে এবং আমাদের সমাজের সচেতন মানুষদেরকে এবং জ্ঞানী গুণী মহলকে সজাগ থাকার আহ্বান রইল এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিও অনুরোধ রইল যেন এই শয়তানি জনতা কখনোই তৌহিদি জনতার ব্যানারে অপকর্ম না চালাতে পারে। জনতা কখনো তৌহিদি হয় না। তৌহিদ রাজ্যে যারা থাকেন তাহারা তো একত্ববাদে বাস করেন, তারা আল্লাহর হুকুমে উঠেন, আল্লাহর হুকুমে বসেন, আল্লাহর হুকুমে জন্মায়, আল্লাহর হুকুমে ইন্তেকাল করেন, আল্লাহর হুকুমে খাবার দাবার, আহার নিদ্রা সমস্ত কিছু তারা আল্লাহতেই থাকেন। তাই বাবা শামসের তাবরিজ বলেছিলেন, একে পায়াম একে দিদাম একে মস্ত, দুই চুবাদার কর দি আল্লাহ ইয়া শামসের তাবরিজ। এরকম একটি কালাম উক্তি তার আছে, আমি একেই খাই, একেই ঘুমাই, একের মধ্যে অবস্থান করি। দুই দেখা অনেক আগেই আমি ছেড়ে দিয়েছি। আমি আল্লাহর তৌহিদ রাজ্যে খান্নাস মুক্ত হয়ে প্রবেশ করেছি। খান্নাস মুক্ত হয়ে আল্লাহর তৌহিদ রাজ্যে প্রবেশ করতে হয়। আর যারা আল্লাহর তৌহিদ রাজ্যে প্রবেশ করে তাদের কোনো ভয় থাকে না, তারা চিন্তাও করেন না। আল্লাহ বলেছেন, আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খবরদার, আমার অলি বন্ধু যারা, আমার নিকটবর্তী যারা, এই তৌহিদ রাজ্যে যারা অবস্থান করে তারা কখনো চিন্তিত হয় না, তারা ভয়ও করে না। এর জন্য আপনারা সবাই সজাগ থাকবেন। এই শয়তানি জনতাকে, এই দুম্বা চোর, ছাগল চোর, এই গরু চোর, এই মহিষ চোর, টিন চোর, ডেক্সি চোর, ইটা বালি চোর, আলু পেঁয়াজ চোর, ফ্যান চোর, তার চোর, সমস্ত কিছু চোর যারা লাস্টে বাটাস জুতা চোর, এই চোর কোনো দিন তৌহিদি জনতা হইতে পারে না। এগুলো শয়তানি চোর, এই শয়তানি চোর হইতে সাবধান। এই জন্য ওনারা সমস্ত কিছু চুরি করে, দেখবেন গাছের আম সুদ্ধা চুরি করে ফেলাইছে, এমন চোরের চোর। হ্যাঁ, এই তৌহিদি চোর হইতে, এই তৌহিদি চোর না, শয়তানি চোর, তৌহিদি চোর হয় না। শয়তানি চোর, শয়তানি জনতা থেকে দূরে থাকবেন। কারণ শয়তানের কামই হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করা। শয়তানের 19 প্রকার ধোঁকার মধ্যে একটি ধোঁকা আছে যে কি নিক্ষেপ করে কামনা বাসনা এবং ওয়াসওয়াসা দেয়। হ্যাঁ, তামান্না আলকা, নিক্ষেপ করে কামনা বাসনা এবং ওয়াসওয়াসা দেয়, যেন একে অন্যের উপরে লেলিয়ে দেয়। এটা হলো শয়তানের 19 প্রকার ধোঁকার মধ্যে এটা একটা ধোঁকা। তাই শয়তানি জনতা হইতে
শয়তান জনতা হইতে সাবধান। আর আপনারা তৌহিদে যে মুমিন প্রবেশ করেন সেই মুমিনের অনুসরণ করেন, সেই মুমিনের কাছে গিয়ে বায়াত গ্রহণ করেন এবং তার দেওয়া ব্যবস্থাপত্রের মাধ্যমে আপনি মুরাকাবা মুশাহেদার দায়েমি সলাত করে এই খান্নাসরূপী শয়তান মুক্ত হয়ে তৌহিদ রাজ্যে প্রবেশ করার চেষ্টা করুন। আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনারা বাবা জাহাঙ্গীরের লেখা 28টি কিতাব এবং কোরআনুল মাজিদের হুবহু অনুবাদ ও কিছু ব্যাখ্যা আপনারা পড়ে দেখতে পারেন এবং আপনারা বিভিন্ন লেখকের কিছু কিতাব, যেই রকম সুফি সদরুদ্দিন আহমদ চিশতির কোরআন দর্শন, কেবলা ও সালাত, মসজিদ দর্শন, এই কিতাবগুলো পড়ে দেখতে পারেন। তারপরে আরেকটি আছে শরীফুল ইনসান, মানিকগঞ্জ গোয়ারপাড়া দরবার থেকে লেখা হয়েছে, সেই কিতাবটি পড়তে পারেন। তারপরে বজলুর রহমান সাহেবের 7 সমুদ্র অনন্ত জিজ্ঞাসা পড়ে দেখতে পারেন। সাদুল্লাহ সাহেবের হাদিস সাহিত্যের ইতিহাস, এই বইটি পড়ে দেখতে পারেন। হাদিস সাহিত্যের ইতিহাস, সাদুল্লাহ সাহেব, ইসলাম ও আমরা, এইটিও একটি বই। আরেকটি বই আছে সৈয়দ গোলাম মুর্শেদ সাহেবের কারবালা ও মবিয়া। এই কিতাবগুলো আপনারা পড়ে দেখতে পারেন। আশা করি আপনারা অনেকটাই সত্য জানতে পারবেন এবং জান শরীফ শাহ সুরেশ্বরী মাওলানার লেখা, জানু বাবার লেখা নূরে হকগঞ্জে নূর, কলকি অবতার এবং সুরেশ্বরী বাবার রচনাবলী, এই কিতাবগুলো পড়ে দেখেন। সত্য অনেক গভীরে লুকিয়ে আছে, সত্য অনেক গভীরে। এই সত্য যদি জানতে চান আপনারা এই চেষ্টাটুকু করে দেখতে পারেন। আর আপনারা সত্য জানার চেষ্টা করুন। এই পর্যন্তই আজকে রাখলাম। আবার সামনে আমরা সেজদা সম্পর্কে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। और या मोहम्मद रोज अजल से, या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना।